প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, আমি আজকে গোপালপুরের মেলায় এসেছি। এই গোপালপুরের মেলা আমি পুরোটাই ভিডিও করে আপনাদের দেখাবো। গোপালপুরের মেলা 3 দিন ব্যাপী মেলা। এই মেলা মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন চলে। আজকে বৃহস্পতিবার, এই মেলার আজকে শেষ দিন। গোপালপুরের মেলাতে প্রচুর লোক হয়, অনেক লোকের ভিড় হয়। আর এই মেলাতে সব কিছুই পাওয়া যায়, বড় বড় মাছ থেকে শুরু করে আপনার মিষ্টি, কাঠের জিনিসপত্র, লোহার জিনিসপত্র। যাই হোক, এই মেলাতে কি কি আছে, কি কি পাওয়া যায় এবং দোকানপত্র সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাবো আজকে এই মেলায় আমি এসেছি। এই গোপালপুরের মেলা কিন্তু নন্দীগ্রাম উপজেলা, বগুড়া জেলার ভিতরে। নন্দীগ্রাম থেকে 15 কিলোমিটার দূরে। এটা 4 নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভেতরে এটা। আমি পুরো ভিডিও আপনাদের দেখাই, আপনারা দেখেন, আমার সাথে থাকেন। সর্বপ্রথমে আমি আপনাদের মাছ দেখাই, বিভিন্ন প্রকারের মাছ, রুই, মিরকা, সিলভার, কাতল। এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই মেলায়। কিছুক্ষণ আগে আরও 2-3টা দোকান চলে গেছে, মাছ বিক্রি হয়ে গেছে, আর মাত্র 2টা দোকান আছে। আমি এই 2টা দোকানের আপনাদের এই মেলার বড় বড় মাছ পাওয়া যায়। এই মেলায় যারা আসে এলাকার বা এই গ্রামের সবাই বড় বড় মাছ কিনে। আর এই যে দেখেন, এই মেলায় ছোট বাচ্চাদের দোল খাওয়ার জন্য, খেলনার জন্য দেখেন কি লাফালাফি করার একটা ব্যবস্থা রয়েছে। দেখেন, সব ছোট বাচ্চারা এখানে লাফালাফি করছে। তারপরে এটা কিন্তু মেলায় যাওয়ার রাস্তা, ভেতরে দেখেন, আমি যাচ্ছি আস্তে আস্তে। আসসালামু আলাইকুম বড় ভাই, বাসা কোথায়? এই দেওগ্রাম, দুর্গাপুর। টিকিট কত করে? 20 টাকা। আপনি কি সব মেলায় করেন? সব জায়গাতে যান? সব জায়গায় যান না? আপনার নাম কি? রফিকুল ইসলাম। প্রিয় দর্শক দেখেন, এখানে লোহার জিনিসপত্র পাওয়া যায়, চাকু, তারপরে দা, বটি, অনেক কিছু এই মেলায়। আর দেখেন এই যে এগুলো কি বাজতেছে, দেখেন অনেক বড় বড়। এগুলোকে অনেকে হরুম বলে। এখানে দেখেন কাঠের অনেক জিনিসপত্র পাওয়া যায়, কাঠের বিভিন্ন ধরনের। দেখেন আমি দেখাই এই মেলাতে কি কি পাওয়া যায়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখেন এই প্যাকেটগুলো মাত্র 50 টাকা করে। 50 টাকা দিয়ে হাফ কেজি পাওয়া যাচ্ছে এই সদা। ছোট বাচ্চারা এই সদা অনেক পছন্দ করে। দেখো, এই মেলার মধ্যমণি একটা বট গাছ। এখানে বিশাল একটা বট গাছ রয়েছে। এখানে এই মেলার এখানে বট গাছের নিচে দেখেন কি রাখা রয়েছে। এটা কিন্তু হিন্দুদের মেলা। এই গোপালপুর মেলা কিন্তু হিন্দুদের মেলা, বিশাল বড় মেলা। দেখেন এই যে বিশাল বড় একটা মিষ্টি মাছ দেখাচ্ছে। মাছের মতো করে মিষ্টি বানানো রয়েছে। একটা মিষ্টি 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি ওজন। আমি এই মিষ্টির দোকান দেখাই। মেলায় অনেকগুলো মিষ্টির দোকান এসেছে, তার মধ্যে বড় বড় কিছু দোকান আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আপনারা দেখেন বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। 200 টাকা কেজি, 220 টাকা, 280 টাকা, বিভিন্ন ধরনের মিষ্টি এখানে রয়েছে, সাদা, কালো। সম্পূর্ণ মিষ্টির দোকান আমি দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে, আপনারা দেখেন। এখানে জিলাপিও পাওয়া যায়। দই দেখেন, দইয়ের দোকান রয়েছে, দইয়ের 2-3টা দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দই। এই চশমা দেখেন, যারা চশমা ব্যবহার করেন, চোখে চশমা দিতে পছন্দ করেন, তাদের জন্য এই চশমার দোকানও রয়েছে। আর এখানে আচার, বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, তেঁতুল, বড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। দেখেন আমি আপনাদের দেখাই আচারের দোকান, বিশাল বড় একটা দোকান। এবং এই আচারের দোকানের নাম কি আমি তাও দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে লেখা আছে বউ সোহাগী আচার। দেখেন, প্রোপাইটার মোহাম্মদ আতিকুল ইসলাম এবং মেন্টু মণ্ডল। তারপরে দেখেন এখানে আরও কি কি পাওয়া যায় দেখাচ্ছি, পাখা, বিছানা, অনেক কিছু। চটপটি এবং ফুচকা মেয়েদের খুব পছন্দ। দেখেন আমি চটপটি এবং ফুচকার দোকান আপনাদের দেখাচ্ছি। এখানে কি লেখা আছে দেখেন, হামিদ চটপটি ও ফুচকা হাউস। বিশাল একটা দোকান। এই চটপটি এবং ফুচকা মেয়েরা কিন্তু খুব পছন্দ করে এবং ছোট বাচ্চারাও পছন্দ করে। অনেকে পরিবার নিয়ে যারা আসে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা এখানে
চটপটি এবং ফুচকা অবশ্যই খায়। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এখানে ভাই ভাই চটপটি হাউস। এটা এই মেলায় অনেকগুলো দোকান রয়েছে চটপটি এবং ফুচকা। দেখেন ছোট বাচ্চারা খাচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর সামনে এই ভাইটা চটপটি এবং ফুচকা বানাচ্ছে। দেখেন যারা এখানে খায় তা খাওয়ার জন্য অর্ডার করতে হয়। মেম্বার যে মন্ত্রীর সঙ্গে আমি কৃষক দল করেছি, আমাদের পানি সম্পদ মন্ত্রী গৌতম চন্দ্র রায়, তার সঙ্গে আমি কৃষক দল কমিটিতে আছি। ওই দাদাও আমাদের কিন্তু কৃষক দল থেকে মন্ত্রী হয়েছিল, তিনি কিন্তু আমাদের সনাতন ধর্মের। আজকে নিপুণ রায়কে দেখেন, আজকে নিপুণ রায়ের বাবাকে দেখেন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যেগুলো এমপি মন্ত্রী শম্ভুনাথ বলেন, প্রচুর পরিমাণ সনাতন ধর্মের মানুষ আমাদের এই বিএনপি সঙ্গে আছে এবং আপনাদের আমাদের সঙ্গে মিশে কাজ করছে। যে দল ভালো করবে তাকে সমর্থন দেন, এটা আমরা বিশ্বাস করি। আর যদি বলে কেউ যে সনাতন ধর্মের মানুষ সবাই হচ্ছে একটা বিশেষ সরকার, বিশেষ গোষ্ঠী আওয়ামী লীগের প্রোডাক্ট হিসেবে কাজ করে, এটা সম্পূর্ণ একটা প্রিয় দর্শক দেখেন আজকে এই গোপালপুরের মেলায় কত লোকজন এসেছে। দেখেন রাস্তা প্রচণ্ড ভিড় জমেছে, সাইকেল, ভ্যান, মোটরসাইকেল এবং অনেক লোকজন পায়ে হেঁটে যাচ্ছে। রাস্তায় শুধু জাম, অনেক লোক। এই মেলায় প্রচুর লোক হয়, বহু দূর দূরান্ত থেকে লোকজন এই মেলায় আসে। এই মেলা কিন্তু বহু পুরাতন মেলা, প্রতি বছরই মেলা হয়, 3 দিন ব্যাপী মেলা হয়। অনেকে বলে 400-500 বছর আগে থেকে এই মেলা হয়। এই গোপালপুর গ্রাম কিন্তু বিশাল বড় গ্রাম, এখানে হিন্দু এবং মুসলমান সবাই রয়েছে এই গ্রামে। এই গ্রামে একটা পুকুর রয়েছে, হাতিগোসা পুকুর, যার নাম, এই পুকুরের নাম বললে অনেকেই চেনে। যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিশেষে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই কামনাই করি এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।